আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশি মুরগির বাচ্চাকে কীভাবে খুব দ্রুত বড় করবেন? যে আমরা যারা মুরগি লালন পালন করে থাকি বা মুরগির বাচ্চা ছোট থেকে শুরু করে লালন পালন করার জন্য, তো আমরা অনেকে আমাদের স্বপ্ন থাকে যে আমাদের মুরগির বাচ্চাগুলি খুব দ্রুত যেন বড় হয়। আমরা এটা অনেকে করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কি করলে আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলি অল্প সময়ে অনেক বড় হয়ে যাবে, গ্রোথ ভালো আসবে, ওয়েট ভালো আসবে। অলরেডি আমার এই যে ঘরের ভিতরে দেশি মুরগির বাচ্চা কিন্তু ব্রুডিং চলতে আছে। তো আজকে ওদেরকে দেখাবো যে আমার এই বাচ্চাগুলি অল্প দিনে কত দিনের মধ্যেই এরকম গ্রোথ আনতে পারছি এবং কিভাবে আমি গ্রোথটা আনছি, কি খাবারটা খাওয়াইছি, সাথে কি মেডিসিন দিছি। ঠিক আছে, সব কিছু ইনশাল্লাহ আজকের ভিডিওতে দেখাবো। আমি একটা বাচ্চা দৌড়ে আপনাদের একটু দেখাই, কি ধরতে পারি কিনা। হ্যাঁ, এই যে দেখেন আমার এই বাচ্চাটা, ঠিক আছে, মাশাআল্লাহ গ্রোথ দেখছেন, মাশাআল্লাহ অনেক বড়। তো এটার বয়স কত? এই যে দেখেন সবগুলি বাচ্চাই, ঠিক আছে, প্রত্যেকটা বাচ্চার গ্রোথ মাশাআল্লাহ খুবই ভালো আসছে, ব্রুডিং চলতে আছে। আজকে ওদের বয়স হচ্ছে মাত্র 19 দিন। দেখেন দেশি মুরগির বাচ্চা 19 দিনে মাশাআল্লাহ খুবই ভালো ওয়েট আনতে পারছে এবং গ্রোথ খুবই ভালো গ্রোথ আসছে এবং ওয়েটও মাশাআল্লাহ খুব ভালো আছে। এই যে খাবারটা দেখতেছেন আমার হাতে, এটা হচ্ছে ব্রয়লার স্টার্টার। তো আমি ওদেরকে নিয়মিত 3 বেলা এই ব্রয়লার স্টার্টার দিচ্ছি, সাথে আর কোনো কিছুই খাবার দেই না, শুধুমাত্র ব্রয়লার স্টার্টার দেই। আর ব্রুডিংয়ে যে মেডিসিনগুলি যখন ব্যবহার করা দরকার সেগুলি করতেছি। আশা করি আপনারা যারা ব্রুডিং করেন অবশ্যই আপনারা জানেন ব্রুডিংয়ে কী কী মেডিসিন ব্যবহার করতে হয়। তবে হয়তো ব্রুডিংয়ে বাচ্চার গ্রোথ ওইভাবে আনতে পারেন না। তো আপনি যদি ব্রুডিংয়ে বাচ্চার গ্রোথ খুব দ্রুত নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মর্টালিটির হার অনেক কমে যায়, মৃত্যুর হার অনেকটাই কিন্তু কমে যায় এবং বাচ্চা কিন্তু খুব সুস্থ থাকে। বাচ্চার চোখগুলির দিকে তাকান, ঠিক আছে, আপনি একটা মুরগির বাচ্চা সুস্থ না অসুস্থ মুরগির চোখের দিকে তাকালে কিন্তু বোঝা যায় যে ওটা কতটা চঞ্চল, কতটা সুস্থ। এইভাবে আপনি মুরগির বাচ্চার চোখের দিকে তাকালে কিন্তু বুঝবেন মুরগির বাচ্চাগুলি সুস্থ আছে না অসুস্থ আছে। তো আমি এই খাবার হিসেবে প্রতিদিন 3 বেলা করে, সকালে, দুপুরে আর রাত্রে 3 বেলায় আমি ব্রয়লার স্টার্টার দিয়ে যাচ্ছি। আর সেই সাথে ব্রুডিংয়ের যে মেডিসিনগুলি যখন দেওয়া দরকার সেগুলি দিচ্ছি। পাশাপাশি আমি একটা মেডিসিন বাড়তি ব্যবহার করতেছি, যে মেডিসিনটা ব্যবহার করার কারণে আমার এই বাচ্চাগুলোর ওয়েট খুব দ্রুত আসতেছে। এই যে এটা দেখেন, আমি দেখাচ্ছি, দেখছেন এই যে অ্যামাইনো ভ্যাট, ঠিক আছে, এই অ্যামাইনো ভ্যাট এই মেডিসিনটা আমি আমার এই মুরগি বাচ্চাগুলিকে নিয়মিত খাওয়াইতেছি। এবং আমি সপ্তমতম দিন থেকে এই কন্টিনিউ প্রতিদিন 1 বেলা করে এই অ্যামাইনো ভ্যাটটা খাওয়াইতেছি। এতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই বাচ্চাগুলির গ্রোথ খুবই ভালো আসছে, শুধু এই মেডিসিনটার সাথে অ্যাড করার কারণে। তো আপনারা যারা মুরগির বাচ্চা ব্রুডিং করেন, সেটা দেশি মুরগি হোক, সোনালি হোক, ফার্মি হোক, যে কোনো মুরগির বাচ্চা হোক, আপনারা এই অ্যামাইনো ভ্যাটটার সাথে ব্যবহার করবেন, ঠিক আছে। এটা একটা গ্রোথ প্রমোটর। এই অ্যামাইনো ভ্যাটটা খাওয়ালে মুরগির বাচ্চা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি হয়। এবং কোয়েল পাখিকেও আপনারা চাইলে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নাই। কোয়েল পাখি খাওয়ালেও কোয়েল পাখির দ্রুত ওয়েট চলে আসে এবং দ্রুত বৃদ্ধি হয়। আর এই মেডিসিনটার দাম হচ্ছে দেখেন 130 টাকা, ঠিক আছে, এটা গায়ে রেট 130 টাকা। তবে আমার কাছ থেকে 120 টাকা মেডিসিনটা রাখছে। মেডিসিনটা হলো 100 ml। এই যে দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন এই যে 100 ml পপুলার কোম্পানির একটা মেডিসিন। আপনারা দেখে শুনে এটা কিনবেন। আর এই মেডিসিনটা মূলত খাওয়ানো হয় মোটা তাজা করানোর জন্য, খুব দ্রুত বৃদ্ধি করার জন্য। এই থেকে তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলি খুব দ্রুত বৃদ্ধি হচ্ছে। আর এই মেডিসিনটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আমি হাফ লিটার পানিতে 1 মিলি করে দিই, ঠিক আছে। তবে প্যাকেটের গায়ে লেখা আছে 2 লিটার পানিতে 1 মিলি করে, ঠিক আছে, 2 থেকে 4 লিটার মিলি করে। দেখেন আমি দেখাচ্ছি, এই যে পোলট্রিতে হচ্ছে 1 মিলি 2 থেকে 4 লিটার পানিতে, ঠিক আছে, 3 থেকে 5 দিন খাওয়ানোর জন্য। তো আমি এভাবে দিচ্ছি না, আমি আমার মতো করে দিচ্ছি। আমি এখানে আমার 17টা বাচ্চা আছে। এই 17টা বাচ্চার জন্য আমি এই যে হাফ লিটারের যে বোতলটা দেখছেন, পানির বোতল, এই পানির বোতলে 1 ml ওষুধ মিক্স করে আমি প্রতিদিন 1 বেলা খাওয়াই, ঠিক আছে। 1 বেলা ব্রুডিংয়ের মেডিসিন চলে আর 1 বেলা এই অ্যামাইনো ভ্যাটটা চলে। আপনারা এইভাবে 1 বেলা ব্রুডিংয়ের মেডিসিন দিবেন আর 1 বেলা এই যে অ্যামাইনো ভ্যাট একদম 1 সপ্তাহ পর থেকে টানা চালাবেন, ঠিক আছে। আমি টানা কিন্তু প্রতিদিন চালাই, একদম আজকে 19তম দিন, 1 সপ্তাহ পর থেকে আমি এই যে 19তম দিন পর্যন্ত আজকে টানা চলতে আছে। এবং আমি এইভাবে একদম এই বাচ্চাগুলো যতদিন ব্রুডিং চলবে, ঠিক ব্রুডিং পিরিয়ডে আমি এগুলো চালাবো। এরপরে কিন্তু আমি এই মেডিসিনটা অবশ্য বন্ধ করে দেবো।